শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। অনিয়ন্ত্রিত সেই কোষ কেটে বাদ দিতে হবে, এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন প্রায় 11,000 কিলোমিটার দূরে থাকা এক চিকিৎসক। চিকিৎসক আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, আর রোগী আফ্রিকার অ্যাঙ্গোলার এক হাসপাতালে। ফ্লোরিডা থেকে অ্যাঙ্গোলা প্রায় 11,000 কিলোমিটার দূরে বসে ঘটল চিকিৎসা বিজ্ঞানের এক অসাধারণ ঘটনা। ক্যান্সারের এক রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন বিপুল সার্জন নামের একদল সার্জন। রোবটের সাহায্যে তিনি এই চিকিৎসা সম্পন্ন করেছেন। এ নিয়ে সুন্দর একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। আরেক মহাদেশ থেকে বসে দিব্যি করলেন জটিল অপারেশন। 1 ঘন্টা 20 মিনিটের জটিল সেই অপারেশন শেষ পর্যন্ত সফলভাবে শেষ করেন তিনি। দুজনের দূরত্ব প্রায় 11,000 কিলোমিটার, অথচ ফ্লোরিডা থেকেই চিকিৎসক রোগী সফলভাবে অপারেশন করেছেন। রোগীর অপারেশন করে আলোড়ন সৃষ্টি করেছেন বিখ্যাত সার্জন বিপুল প্যাটেল। কল্পবিজ্ঞানের গল্প নয়, চিকিৎসা প্রযুক্তির এক অবিশ্বাস্য সাফল্য সম্প্রতি দেখা গেছে। সুদূর ফ্লোরিডায় বসেই দিব্যি অপারেশন করলেন বিপুল প্যাটেল। কোন রকম হাতের স্পর্শ ছাড়াই সফলভাবে শেষ করেন অপারেশন। কিন্তু এত দূর থেকে কিভাবে কাজটা করলেন এই চিকিৎসক? অ্যাঙ্গোলার বাসিন্দা ফার্নান্দো দা সিলভা ক্যান্সারে আক্রান্ত ছিলেন, জন্য সার্জারির প্রয়োজন ছিল। রোবটের সাহায্যে চালানো ওই অপারেশনে ডাক্তার নিজ হাতে অস্ত্রোপচার করেন না। তিনি একটি বিশেষ কনসোলে বসে অত্যন্ত সংবেদনশীল হাতলগুলো নাড়াচাড়া করেন। ধরনের রোবোটিক সার্জারিতে রোগীকে সরাসরি স্পর্শ করেন না সার্জন। আর হাজার হাজার মাইল দূরে থাকা রোবটের ছোট ছোট হাতগুলো ঠিক সেভাবেই নড়াচড়া করে রোগীর শরীরে নিখুঁতভাবে অস্ত্রোপচার চালায়। বিপুল যখন হাত নাড়ান, রোবটের হাতগুলো ঠিক সেভাবেই নড়ে। যুগান্তকারী এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ট্রান্সকন্টিনেন্টাল রোবোটিক টেলিসার্জারি। ফ্লোরিডায় নিজের কনসোলে বসে একটি 3D স্ক্রিনে সবকিছু দেখছিলেন বিপুল, আর প্রয়োজন অনুযায়ী হাত নাড়ছিলেন। প্রতিটি নড়াচড়া সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে মুহূর্তেই পৌঁছে যাচ্ছিল অ্যাঙ্গোলার সেই অপারেটিং রুমে থাকা রোবটের কাছে। সাধারণত তিনি রোগীর সঙ্গে একই ঘরে থাকা কনসোল থেকে অপারেশন করেন, কিন্তু এই প্রথম এত দূর থেকে সার্জারি করলেন এবং সফল হলেন। ফাইবার অপটিক প্রযুক্তি অন্যান্য যোগাযোগ পদ্ধতির চেয়ে অনেক দ্রুত এবং অনেক দূরে ডেটা পাঠাতে পারে। তিনি জানান, এবার 11,000 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তার হাতের নড়াচড়া এবং রোবটের প্রতিক্রিয়ার মধ্যে তেমন কোনো দেরি অনুভব করেননি। রোবট দিয়ে অস্ত্রোপচারের এই ধারণাটি নতুন মনে হলেও আসলে অনেক পুরনো। প্রথমবার যুক্তরাষ্ট্রে রোবট দিয়ে অস্ত্রোপচার হয় 1985 সালে। তখন ব্যবহার হয়েছিল পুমা 560 নামে একটি রোবট। সেবার রোবটের সাহায্যে মস্তিষ্কের টিউমার অপারেশন করা হয়। পরে 2000 সালে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্য ভিঞ্চি নামের একটি সার্জিক্যাল রোবটকে অস্ত্রোপচারের অনুমোদন দেয়। এখন এই প্রযুক্তি নানা ধরনের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতি বছর প্রায় 12 লাখ রোবোটিক অস্ত্রোপচার হয়। দূর থেকে এমন সার্জারিতে প্রথম বড় সাফল্য আসে 2001 সালে। লিন্ডবার্গ অপারেশন নামে পরিচিত সেই সার্জারিতে ফ্রান্সের একজন রোগীর পিত্তথলি অপারেশন করেছিলেন নিউ ইয়র্কে থাকা একজন সার্জন। তবে ফ্লোরিডা থেকে অ্যাঙ্গোলার এই অপারেশনের দূরত্ব এক নতুন মাইলফলক তৈরি করেছে। বন্ধুরা, আধুনিক প্রযুক্তির এই প্রয়োগে রোগীর শরীরে কাটাছাড়া অনেক কম হয়েছে এবং সার্জারির নির্ভুলতা রয়েছে অনেক গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দূরত্ব পেরিয়ে এ ধরনের চিকিৎসা ভবিষ্যতে ক্যান্সার সহ যে কোনো জটিল রোগ মোকাবেলায় নতুন সম্ভাবনা তৈরি করবে। তাই বন্ধুরা, রোবোটিক সার্জারি প্রমাণ করছে প্রযুক্তির ভৌগোলিক সীমারেখা গণ্ডি পেরিয়ে মানব জীবনে এক নতুন চিকিৎসার বিপ্লবের দুয়ার খুলতে চলেছে। এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।